আচ্ছা, স্বস্তিকা নতুন স্টুডেন্ট, আর নামটা কি বললে? জয়িতা। জয়িতা স্বস্তিকা দুটোই অনেকদিন পরে পেলাম এই ধরনের নাম। মন দিয়ে শুনবে, কৌশিক বোধহয় ক্লাসটা পাওনি, আজকে একটু জেনে নেবে। আচ্ছা, জয়িতা এখন কী নিয়ে পড়াশোনা করছে একটু বলো। এই হ্যাঁ, জয়িতা বলছি। স্বস্তিকা কোন কলেজ? বলতে কী নিয়ে পড়ছো একটু বলো। আপনি খেয়ে এসছো তো? না, খেতে দেয়নি, পাঠিয়ে দিচ্ছে। এবার মনে হচ্ছে 4-5 দিন খেতে দেয়নি। যা, যদি ইংরাজি বলতে পারিস তারপরে খাবার পাবি, না পাবি না। বলো। এমনি তোমার পাড়ায় কারোর সাথে যখন ঝগড়া লাগে তুমি যেভাবে কথা বলো ঠিক ওইরকম তুমি একটু বলে দেখা। এগ্রিকালচার নিয়ে জোরে বলো। আর জয়িতা একই, হিট কলেজ এগ্রিকালচার আছে। আচ্ছা, এগ্রিকালচার কি? হ্যাঁ, নতুন ডিপার্টমেন্ট হয়েছে। হলদিয়া মহিষাদল কলেজেও আছে না? মহিষাদল কলেজে নেই? মহিষাদল তাহলে হলদিয়া গভর্নমেন্টে আছে। না না, হলদিয়া গভর্নমেন্টেও এগ্রিকালচার কি নেই? পাঁশকুড়া কাছাকাছি ময়নাতে আছে। আচ্ছা আচ্ছা, ময়নাতে আছে। আচ্ছা ঠিক আছে, এগ্রিকালচার নিয়ে কেন ভর্তি হলো তোমার বাড়িতে? কেন, আমি সেটাই জিজ্ঞেস করছি। মানে হঠাৎ এগ্রিকালচার কেন? মানে যে যেমন ধরো ও কমার্স নিয়ে ভর্তি হয়েছে, ওর একটা মোটো আলাদা। হ্যাঁ, ও যেমন ল নিয়ে পড়বে, টার্গেট ছিল ল নিয়ে পড়বে। ভর্তি হয়ে গেছে, প্রসেস কমপ্লিট? ঠিক আছে, ল নিয়ে ভর্তি হয়েছে, ও টার্গেট ছিল ল নিয়ে পড়বে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এগ্রিকালচারটা নিয়ে মানে তোমার ব্যক্তিগত, ও যেমন বললো বাড়িতে ঠিক করেছে, তোমার কেন? বসে থাকার কাজ না, ওটা ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। আর বসে থাকার কাজ একটু বোরিং লাগছে। বসে থাকার কাজের থেকেও তো ধরো ফিল্ডে গিয়ে কাজ করার তো অনেক রকম কাজ আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং যেমন। এক্সট্রা কি নতুন বলো? চাহিদা আছে, যেটা বলো মহিতোষের চাহিদা আছে, কারণ স্টুডেন্ট কম। রাইট, কথাটা ঠিক, স্টুডেন্ট কম। আর এগ্রিকালচার ভালো সাবজেক্ট, রেসপেক্টেড সাবজেক্ট। আচ্ছা চলো, আজকে কম স্টুডেন্ট এসেছে, জামাই ষষ্ঠী খুব স্পেশাল ডে। আজকে স্পেশাল ডেতে তোমরা এসেছো মানে বুঝতে পারছো ব্যাপারই আলাদা। স্পেশাল স্টুডেন্ট, আমিও স্পেশাল টিচার। আজকে জামাই ষষ্ঠীর দিনে বসে ক্লাস নিচ্ছি। হ্যাঁ দেখো, আবার সায়ন অন্য দিন আসেনি, আজকে এসেছে। মানে কি, জামাই ষষ্ঠীর দিন জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের দিনেই ক্লাস করব। জামাই ষষ্ঠী বাদ আজকের দিনে আমিও স্পেশাল, তোমরা স্পেশাল স্টুডেন্ট আজকের দিনে। আর আজকে হচ্ছে আমি স্পেশাল টিচার। সবাই হসপিটাল মোড়ে, আমাদের তমলুক হসপিটাল মোড়ে মিষ্টি দোকানে ভিড়। এখানে তো মেছাদাতে ভিড়, মানে মিষ্টি দোকানগুলোতে। কাঁকটিয়াতে আমি বাসটা থেমেছে, বাম দিকে 2-3টে মিষ্টির দোকান, ভিড় মানে মারাত্মক। আর যারা বউ মানে বাপের বাড়ি যাচ্ছে আর কি, মোটা মোটা সেই জড়ি দেওয়া শাড়িগুলো পরেছে এই গরমে। হ্যাঁ, মোটামুটি এই গরমে পড়েছে, মানে দেখেও ভালো লাগছে যে বাবার বাড়ি যাওয়ার যে টান, সেই টানে অত মোটা শাড়ি একদম চকচক করছে, যেটা সন্ধেবেলা শীতকালের বিয়ে বাড়িতে গেলে আর কিছু পরার দরকার নেই, সেই শাড়িগুলো পরে যাচ্ছে। আর জামাইগুলো পরেছে মোটামুটি ওই পাঞ্জাবি, যেটা কটন পাঞ্জাবি সবাই নয়, বেশ মোটা মোটা সেই জড়ি দেওয়া বেশ পাঞ্জাবিগুলো, যেটা দেখলেই আমার গরম লাগছে। কিন্তু শ্বশুরবাড়ি যেতে হবে, এই যে ব্যাপারটা। আর আমি কোথায় শার্ট ট্রাউজার পরে ক্লাসে যাচ্ছি। আচ্ছা যাই হোক, চলো ঠিক আছে। স্বস্তিকা, জয়িতা আজকে প্রথম, বাকিরা 2-1টা ক্লাস করেছে। ওরা তুলনামূলকভাবে সিনিয়র, স্পোকেন ইংলিশ ক্লাসের সিনিয়র, তোমাদের থেকে সিনিয়র, জুনিয়র নয়। ও জুনিয়র হবে তোমার থেকে, ও জুনিয়র আছে, ও কিছুটা জুনিয়র। তোমরা সেই তুলনায় কলেজে ভর্তি হয়েছো মানে সিনিয়র, তোমার সাথে ও পড়ছে। কয়েকটা জিনিস তোমাদেরকে বলে নিই। প্রথম কথা হচ্ছে, দেখো স্পোকেন ইংলিশ শিখতে এসেছো। প্রথম কথা যেটা, স্পোকেন ইংলিশ কিন্তু সহজ ব্যাপার না যে ক্লাসে ভর্তি হয়েছি, ভর্তি হওয়া মানেই আমি স্যার কিছু দেখাবেন আর আমরা বাড়িতে যাব, বাড়ি ফিরবো, বাড়ি ফিরে যেমন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা উঠবো, পরের দিন যেদিনটা ক্লাস আছে আবার চলে আসবো। স্যার মাঝে মাঝে একটু বলবেন পড়া করেছো, একটু ওই মুহূর্তে অ্যাক্টিং করে মোটামুটি ক্লাসটা অ্যাডজাস্ট করে নেবো, বাস আমি স্পোকেন ইংলিশ শিখে যাবো। যদি এই ধারণা হয়, ভুল। স্পোকেন ইংলিশ ব্যাপারটা, হ্যাঁ, তবে এই নয় যে স্পোকেন ইংলিশ ব্যাপারটা খুব কঠিন। আমি বিশেষ করে আমার ক্লাসে, এরা সবাই জানে হোমওয়ার্ক আমি দিই না, আমি হোমওয়ার্ক দেবো না, বাট
যেটুকু দেবো সামান্য দেবো, খুবই সামান্য, সেটা হোমওয়ার্কের পর্যায়ে পড়ে না, ওইটুকু মেনটেন করবে। আর একটা ব্যাপার হচ্ছে নিজের মানে ডিসিপ্লিনটা নিজে মেনটেন করবে। কয়েকটা ডিসিপ্লিন তোমাদেরকে মেনটেন করতে হয়, যে ডিসিপ্লিনগুলো কঠিন নয়। আবার ডিসিপ্লিন মানে বিশাল কিছু কঠিন নয়। আমি ক্লাসে বকবও না, বাড়িতে কোনো প্রেশারও দেবো না, কোনো টার্গেট করে দেবো না, বাট ক্লাসে যেভাবে করাবো সেভাবে ফলো আপ করবে। শুধু আমি যেটা চাইবো একটু সময় দিতে হবে ক্লাসে, বাড়িতেও খুব সময় দিতে হবে না, ক্লাসটা রেগুলার মেনটেন করবে। যেমন ধরো সায়ন আসেনি, এখন ব্যস্ত ছিল তাই। জ্যোতির্ময় সাধারণত বন্ধ করে না, কৌশিকও বন্ধ করে না, যেদিন যেদিন ও তো এখন স্কুলে পড়াশোনা করছে, মানে যেদিন যেদিন সমস্যা থাকে এও বন্ধ করে না। বন্ধ করার মানে কি কারণে বন্ধ হয়, মানে আজকে গরম লাগছে যাবো না, আজকে জামাই ষষ্ঠী মামা বাড়ি যাবো, সন্ধ্যাবেলা যাব, কিন্তু এখন থেকে বাই চান্স আমি যদি চলে আসি, মা বাবা যদি ছেড়ে দিয়ে চলে যায়, মানে মানে এই ধরনের বন্ধ যাতে না হয়, ঠিক আছে? তো এই ধরনের বন্ধ যাতে না হয়, ওকে? এবারে কয়েকটা জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে। তো প্রথম যে জিনিসটা মেনটেন করতে হবে, আমার ক্লাসে রেগুলারিটি মেনটেন করতে হবে, মানে ক্লাস থেকে ডিটাচ হয়ে যাবে না। ধরো ক্লাস করতে 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 এক দেড় সপ্তাহ আসলে না, কোনো উইদাউট ইনফরমেশান আসলে না, তো আসলে না, যাবো না, এই জিনিসটা করো না। যদি কারণে বন্ধ করতে হয় এক দেড় সপ্তাহ কি 15 দিন কি 1 মাস হতে পারে, আপডেট দিয়ে রাখবে, স্যার আমি এই ডেটে ক্লাসে আসতে পারিনি, স্যার এই ক্লাসে যেতে পারবো না, স্যার এরকম একটা ব্যাপার আপডেট দিয়ে রাখবে। যেমন আজকে অনেকে আসতে পারবে না, আমাকে মেসেজ করেছে, তাদের সেমিস্টার পরীক্ষা চলছে, কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা চলছে, সেমিস্টার মিটিয়ে আসবে। ও যেমন বললো কলেজের অ্যাডমিশন নিয়ে একটু পুরো হেডেকটা ওদিকে ছিল, তো হলদিয়া ল কলেজে ভর্তি হয়েছে। তো কোন কলেজ? হলদিয়া ল কলেজ। বল। তো এই হচ্ছে ব্যাপার। এবারে কী জিনিস মেনটেন করতে হবে, প্রথম কথা আগে মাথায় ঢুকিয়ে নেবে, স্পোকেন ইংলিশ শেখা খুব একটা সহজ ব্যাপার নয়, বাট কঠিন ব্যাপারও নয়, জাস্ট রেগুলারিটি মেনটেন করতে হবে, ওকে? ক্লাসে আসতে হবে, স্যার টিচার যারা তারা গাইডলাইন দেবে, সেই গাইডলাইনটা খুবই সহজ অন্যান্য জায়গার থেকে, অন্যান্য স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটের থেকে। ক্লাসে এখানে খুব মজা করে ক্লাস হয়, হাসি ঠাট্টা করে ক্লাস হবে, এখানে বোরিং লাগবে না, ক্লাসে তোমার বোরিং লাগবে না। তো আসতে হবে এবং তুমি শিখে যাবে। প্রথম যে জিনিসগুলো মেনটেন করতে হয়, ফার্স্ট আগে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, আমি এখানে এসেছি মানে ক্লাস জয়েন করেছি মানে আমি কথা বলতে পারবো। মিনিমাম 6টা মাস টাইম লাগবে, 3 মাসও বলতে পারবে, 1-1.5 মাস থেকেও বলতে পারবে। বাট এরপরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে সেটা স্থায়িত্ব হবে না। যেদিন এখান থেকে বন্ধ করবে 2 মাস 3 মাস পরে আস্তে আস্তে ভুলতে থাকবে। বাট 6 মাস মানে কি, তোমার নিজে বলার যে ক্ষমতা, ভাব তৈরি করা, একটা এক্সপ্লেন করার যে ক্ষমতা ইংরেজিতে, সেটা তৈরি হয়ে যাবে। তার সাথে সাথে তৈরি হয়ে যাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর ফেসিয়াল এক্সপ্রেশন। বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন মানে শুধু ইংরেজিতে নয়, বাংলাতেও তুমি যদি শুধু বকবক করে যাও, দাঁড়িয়ে চুপচাপ স্টিল হয়ে এইভাবে বকবক করে যাও, কেউ তোমার কথা শুনবে না। বুঝতে পেরেছো কি বললাম? তোমাকে কথা বলার একটা ধরন তৈরি করতে হবে, একটা ঢং তৈরি করতে হবে কথা বলার। তোমার কথা কেন শুনবে মানুষ? বাংলায় হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, আমরা কি করি? হাসির কথায় হাসি, রেগে যাওয়ার কথা রেগে বলি। যে কথাটা অর্ডারের সুর, একটু রেগে অর্ডার করতে হবে, আমরা গলার টোনটাকে বাড়িয়ে দিই। যখন আমাদের কারোর সাথে প্যাম্পারিং করব, একটু আদুরে গলায় আমরা কথা বলি নরম, ওই সময় যদি আমরা রেগে কথা বলি তখন শুনবে না। আবার যে কথাটা রিকোয়েস্টেড, সেটা রিকোয়েস্টেড টোনে বলতে হয়। তা এগুলোও তো শেখার ব্যাপার, তাই না? শুধু না হলে সেই রোবোটিক কথাবার্তা হয়ে যায়। রোবট যেভাবে কথা বলে জানো তো, দেখবে সেই ইন্টারনেটে গুগলে কোনো কথা বলা হয়, সে কেটে 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 কথা বলে। তো এভাবে কথা বললে কেউ শুনবে না, এটা শুনতে ভালো লাগে না। আর শুনলে কখন যদি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হয় তখন সেটা শোনার জন্য শুনবে। যেমন হয় না কোনো পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট হয়, ওটিপি ভয়েসে বলবে, মন দিয়ে তখন শোনে, ইয়োর ওটিপি ইজ 1 2 3 4, এইভাবে শুনবে। কিন্তু ওটাই যদি আমি জিজ্ঞেস করি যে রোবটিকে, তোমার বাড়ি কোথায়, কেমন হবে? একবার উত্তর তুমি দেবে, দেওয়ার পরে আর ধরো আমি ক্লাসে পড়াচ্ছি, আমি যদি ওইভাবে রোবটিক বলি যে জয়িতা আজ বাড়িতে কি খেয়ে এসেছে,
দ্বিতীয় দিন বলে দূর ক্লাসেই যাবো না, কি 1 সেকেন্ডের কথা 10 সেকেন্ড ধরে বলে, তাই না? কখন মানুষ তোমার কথা শুনবে? ওর মধ্যে ভয়েস মডুলেশন, ইন্টোনেশন, ইমোশন থাকবে, তাই না? বাংলা তো, ইংরেজিতেও তাই। ইংরেজিতে কথা বলা 1 মাস থেকেই শিখবে, বাট 6 মাস কেন বলি, মিনিমাম 6 মাসটা কেন বলি? 6 মাসে যেটা শিখবে ওয়ে অফ স্পিকিং, স্টাইল শিখবে কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ। ধরো এই যে আমি বসে আছি, হাত নাড়ছি, বসার স্টাইল করছি, তোমাদের চোখের দিকে তাকানোর স্টাইল, ঘাড় নাড়ার স্টাইল, সর্বোপরি আমার ড্রেস কোডটাকে এইভাবে মেনটেন করছি, বসেছি এইভাবে। কেন আমি এইভাবে বসেছি, কেন তোমাদের সাথে অন্যভাবে বসিনি? তোমাদের পেছনে তো বসে কথা বলতে পারতাম, তাই না? কথা তো শুনতে পেতে। আমি যদি পেছনে সায়নের কাছে বসতাম, সায়নের কাছে বসলে যদি কথা বলতাম, তুমি যদি সামনের দিকে তাকিয়ে থাকতে, প্রতিটা কথা তো শুনতে পেতে, তবুও দেখতে যে এতটা মনোযোগ দিয়ে তুমি শুনতে না। ওকে, তো 6 মাস অবধি যেটা হয় যে এই ওয়ে অফ স্পিকিং, ভয়েস মডুলেশন, ওয়ার্ড সিলেকশন, ছোট ছোট কোন জায়গায় ছোট ছোট সেন্টেন্স বলবে, কোন জায়গায় সেন্টেন্সটাকে বড় করবে, কোন জায়গায় স্লো মোশন বলবে, কোন জায়গায় স্পিডে বলবে, এগুলো শিখবে। এটা বলতে বলতেই শিখবে। স্পোকেন ইংলিশের এমন একটা ব্যাপার, এটা ফুল প্র্যাকটিক্যাল কোর্স, এর কোনো থিওরি হয় না। থিওরি যেটা হয় সেটা কোনো কাজে লাগে না, কাজে তখনই লাগে যদি তুমি প্র্যাকটিক্যালটা করো। বোঝা গেছে কি বললাম? আমি একটা নোটস দেবো, যে নোটসটা যদি যারা ধরো তোমরা দেওয়ার পরে তোমরা তো কারণ আগে এই জায়গাটা বসেছো, মাইক্রোফোন ধরে কথা বলেছো, এই যে মাইক্রোফোন ধরে কথা বলেছো, তোমরা জানো যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমাকে এইভাবে বসে কিন্তু ইংরেজিতে কথা বলতে হচ্ছে, পুরো ব্যাপারটা জানো। এরপরে যদি কোনো থিওরি দিয়ে নোটস দিই, বুঝতে পারবে। কিন্তু ওই নোটসটা তুমি যদি তুমি এত টাকা দিয়ে ভর্তি হয়েছে এখানে, ওই নোটসটা তুমি যদি কোনো বন্ধুকে বা বান্ধবীকে, কোনো ভাই বোনকে দাও, যে আমি তো এত টাকা দিয়ে ভর্তি হয়ে গেছি, ইংরেজি শিখছি, তোকে জানা দরকার নেই, তুই আমাকে 1000 টাকা দিয়ে আমি নোটসটা দিয়ে দিচ্ছি, কোনো কাজে লাগবে না, জিরো। যারা একটু বেশি ক্লাস করেছে, কি অনুষ্কা, কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তো পুরোটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, বুঝতে পেরেছ? এর থিওরি কোনো কাজে লাগে না, মানে শুধু থিওরি কোনো কাজে লাগে না। থিওরি কাজে লাগে তখনই যদি প্র্যাকটিক্যাল ক্লাস করো, তখন তোমার থিওরিটা কাজে লাগে প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করার সময়। আর শুধু থিওরি নিয়ে কিচ্ছু হয় না। আর স্পোকেন ইংলিশ কিন্তু ক্লাস না করে, এই প্র্যাকটিক্যাল ক্লাস না করে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, প্র্যাকটিক্যাল ক্লাস না করে স্পোকেন ইংলিশ শেখা যায় না, ইংরেজিতে কথা বলা শেখা যায় না। না হলে বাজারে প্রচুর স্পোকেন ইংলিশের বই আছে, চটি বই আছে, 30 দিনের স্পোকেন ইংলিশ শিখুন, ট্রেনে বিক্রি হয়, কত দাম? 20 টাকা। 3 মাসে স্পোকেন ইংলিশ শিখুন, 20 টাকা। তো বিক্রি হচ্ছে, আমার কাছে এসেছে, দাদা নিন না, 20 দিনে মাত্র স্পোকেন ইংলিশের ক্লাস দিন। তো আমি বললাম আচ্ছা দেখি, বইটা দেখি। আমি বইটা নিলাম, 20 টাকা দিয়েও কিনেছি, ভালো করে দেখলাম কি আছে বইটাতে। একদম যে কিছু নেই তা নয়, আছে, অনেক কিছু আছে যেটা কোনো কাজে লাগবে না। কাজে লাগবে তখনই যদি তুমি শেখো। ওতে কী আছে, বেশ কিছু সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে, ডেলি কমন সেন্টেন্স, যেটা আমরা যে ইংরেজিতে কথা বলি তার বাংলা এবং ইংরেজি করে দেওয়া আছে। ডে 1 কিছু সেন্টেন্স দেওয়া আছে, ডে 2 কোনো সেন্টেন্স দেওয়া আছে, ডে 3 করে দেওয়া আছে, যেটা তোমাকে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করলে ওই সেন্টেন্সগুলো যদি বলো, তার ইংরেজি ট্রান্সলেশন করে দেওয়া আছে। বাট ওর বাইরে একটা লাইনও বলতে পারবে না, তাই না? হ্যাঁ, এবারে স্পোকেন ইংলিশ শিখছো, ওটা কাজে লেগে যাবে ভালো। 20 টাকাও অনেক জিনিস দেওয়া আছে, বাট শুধু 20 টাকায় বই কোনো কাজে লাগবে না। এরপরে দামি দামি বই আছে, একটা সময় মার্কেটে এখনও আছে, মার্কেটে একটা খুব পপুলার হয়ে গিয়েছিল 10-12 বছর 15 বছর আগে, র্যাপিডেক্স স্পোকেন ইংলিশ কোর্স দিয়ে একটা বই, র্যাপিডেক্স, কোনো কাজে লাগে না। আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট ওই র্যাপিডেক্স স্পোকেন ইংলিশ বই পড়ে ইংরেজিতে অনর্গল কথা বলছে দেখাও। এছাড়াও ইউটিউবে প্রচুর ভিডিওস আছে স্পোকেন ইংলিশ কীভাবে শিখবে, শেখো। জিরো। প্র্যাকটিক্যাল তোমাকে করতেই হবে। প্র্যাকটিক্যাল মানে হয় ক্লাসে এসে, অথবা বাড়িতে অনলাইন ক্লাস করে, লাইভ ক্লাস মানে স্যার ম্যাডাম থাকবেন, তার সাথে সাথে কথা বলা। মানে অনেক সময় হয় না রেকর্ডেড ক্লাস, একটা রেকর্ড শুনিয়ে দিল, ও লাভ হবে না কোনো। অনলাইন বলতে অনেক জায়গায় কী করে, মাত্র 500 টাকা স্পোকেন ইংলিশ শিখুন। কি 500 টাকার অনলাইনে কোর্স কিনলে তাতে কি হবে, তোমাকে 30টা রেকর্ডেড ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়, প্রতিদিন একটা করে তুমি অ্যাক্সেস করতে পারবে। মানে ডে 1 টাইম বলে দিয়ে থাকবে, ওই টাইমে তোমাকে ভিডিও দেখতে হবে, ওরা বক বক করে যাচ্ছে, তোমাকে শুনতে হবে চুপচাপ। যতক্ষণ না তুমি মুখে ইংরেজি বলছো, ততক্ষণ তুমি ইংরেজিতে
কথা বলতে পারবে না, শিখতে পারবে না। বোঝা গেছে কি বললাম? তাহলে যে জিনিসটা তোমাদের করতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, প্রথমে আসতে হবে। 2 নম্বর, তোমার দ্বারা স্পোকেন ইংলিশে কথা বলা হবে, মাথায় ঢুকে নাও। আমি ক্লাসে এসেছি মানে আমি এখান থেকে ইংরেজিতে কথা বলা শিখেই যাব, এবং এটা সম্ভব। সারা পৃথিবীর সকলে একদিকে হয়ে যদি বলে তোর দ্বারা স্পোকেন ইংলিশ হবে না, তারপরেও একা বিশ্বাস করবে, শুধু আমাকে, আমার নিজের প্রতি বিশ্বাস রাখো, তারপরে ভাববে যে কৃষ্ণেন্দু স্যার আছে। ঠিক আছে? হবে মানে হবে, শুধু নিজের উপর ভরসা রাখবে যে আমি ক্লাসে এসেছি, আমার দ্বারাই স্পোকেন ইংলিশ হবে, সময় লাগবে, তারপরে স্যার আছেন। ওকে, এই জিনিসটা বিশ্বাস করা শুরু করে দাও যে হ্যাঁ হয়। ওকে, এরপরে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিনটা কি? দেখো, ডিসিপ্লিন হচ্ছে এতদিন ধরে যেভাবে কথা বলে এসেছো, বাংলা হোক বা ইংরেজি হোক, তোমাদেরকে যেটা শিখতে হবে এখন, প্রথমে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন শিখতে হবে। কমিউনিকেশন মানে কথা বলা শিখতে হবে। তো কথা বলা কি জানো না? কথা বলা জানো? প্রশ্ন হচ্ছে তাহলে কথা বলা শিখবোটা কি? কথা বলা আমরা যেভাবে বলি, তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তো পরবর্তীকালে হায়ার স্টাডি, তার পরবর্তীকালে চাকরি বাকরি, যাতে ইংরেজিতে কথা বলাটা আমাদের বরাবরই থেকে যায়, কোনো অসুবিধা না হয় ফিউচারে, তাই তো? তো এক্ষেত্রে যদি কথা বলতে হয়, একটু গুছিয়ে কথা বলতে হয়। তো আমরা আমাদের মতো করে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলি, নিজেদের মতো করে কথা বলি, বাংলাতেও তাই, গ্রাম্য ভাষায় কথা বলি গ্রামে থাকলে, তাই তো? বন্ধু বান্ধবীর মধ্যে কথা বললে একরকমভাবে কথা বলি, বাট যখন তুমি সভ্য সমাজে কথা বলবে, তখন তোমাকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয়। বোঝা গেছে কি বললাম? তো এই যে ডিসিপ্লিন, এটাই হচ্ছে কমিউনিকেশনের একটা বড় পার্ট। কমিউনিকেশন, এবার ইংরেজিতে বলো কি বাংলায় বলো, ইংরেজি বলো, পরের ব্যাপার, আগে কমিউনিকেশন শিখতে হবে। এই কমিউনিকেশন শিখতে গেলে যেটা করতে হবে তোমাদেরকে, প্রথম যে জিনিসটা মেনটেন করতে হবে, যেখানেই কথা বলো, যেভাবেই কথা বলো, যে লোকেশনে কথা বলো, যার সাথে কথা বলো না কেন, কয়েকটা জিনিস মেনটেন করবে। ফার্স্ট পয়েন্ট কি? যখনই কথা বলবে, প্রত্যেকের চোখের দিকে কথা বলবে, গুড আই কন্ট্যাক্ট মেনটেন করবে, চোখের দিকে তাকিয়ে কথা বলবে। আমি কথা বলছি, আমি কে? টিচার। আমি কার সাথে কথা বলছি অ্যাকচুয়ালি? তোমাদের সকলের সাথে, কারো একজনের সাথে কথা বলছি কি? হ্যাঁ, যখন আমি স্বস্তিকার সাথে কথা বলছি, তখন স্বস্তিকার দিকে তাকিয়ে কথা বলছি। জয়িতার দিকে যখন তাকিয়ে কথা বলছি, জয়িতার দিকে তাকিয়ে কথা বলছি। যখন আমি সায়নের সাথে কথা বলছি, সায়নের দিকে তাকিয়ে কথা বলছি। বাদ বাকি যখন কমন কথা বলছি, সকলের উদ্দেশ্যে যে কথা, সকলের দিকে ঘুরিয়ে ফিরিয়ে তাকিয়ে কথা বলছি। গুড আই কন্ট্যাক্ট। কেন? কারণ গুড আই কন্ট্যাক্ট মানে হচ্ছে ভালো চোখের দিকে তাকিয়ে কথা বলা। চোখের দিকে তাকিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, অ্যাকর্ডিং টু সাইকোলজি, আমি আগেও বলেছি, তোমরা সেই ক্লাস পাওনি হয়তো, যেদিকে আমরা তাকাই তার আমাদের মনোযোগটা সেদিকে যায়। অর্থাৎ আমার দিকে তুমি তাকিয়ে আছো মানে তোমার পুরো আমার উদ্দেশ্য কি? আমি কিছু ডায়লগ বলছি, কিছু ইনফরমেশান দিচ্ছি তোমাকে শুনতে হবে, তাই তো? তোমাদেরকে শোনানোই উদ্দেশ্য। তো মনোযোগ যদি তোমার অন্য জায়গায় থাকে, তুমি শুনতে পারবে, হাফ শুনবে না, মনে স্টোর থাকবে না, তাই তো? পুরো কথাটা যদি আমার দিকে মন দিয়ে শোনো, তাহলে পুরো কথাটা স্টোর থাকবে। এবারে দেখো, তুমি আমার দিকে তাকিয়ে আছো মানে আমার কথাটা পুরো শুনছো, এটাই তো। অর্থাৎ যার দিকে তাকিয়ে, যখনই যার সাথে কথা বলবে, তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। এবারে কীভাবে তাকিয়ে কথা বলবে? ধরো জয়িতা কীভাবে তাকিয়ে কথা বলবে? ধরো একজন থার্ড পার্সন, ধরো অনুষ্কা আছে, অনুষ্কা হয়তো আজকে জামাই ষষ্ঠী, তো মামাবাড়ি যাবে না, যাওয়ার রেওয়াজ নেই, বাবা যায় না, সে বহু দিন আগে হতো, কিন্তু জামাই ষষ্ঠী ভালো ওকেশন, বাড়িতে একটু ভালো খাওয়া দাওয়া করতে অসুবিধা কোথায়? তো বাবা বললো হয়তো যে ঠিক আছে, আসার সময় একটু দই ফই কিনে নিয়ে আসবি, বাড়িতে একটু অন্যরকম একটা ভাইব থাকবে, একটা বেশ জামাই ষষ্ঠী ব্যাপারটা থাকবে, খাওয়া দাওয়ার ব্যাপারটা জামাই ষষ্ঠীর মতো থাকবে নিজের বাড়িতে। তো হয়তো ওকে বললো যে ক্লাসে যাচ্ছিস, তো আসার সময় একটু ওই নেশাদার মিষ্টি মহল থেকে বা ওই কি আনন্দলোক থেকে একটু দই কিনে নিয়ে আসবে। তো অনুষ্কা মিষ্টি দোকানে গেছে, ধরো যাওয়ার পরে বললো কমিউনিকেশন মেনটেন করবো। স্যার তো আই কন্ট্যাক্ট মেনটেন করতে বলে দিয়েছে, স্যার আই কন্ট্যাক্ট মেনটেন করতে বলেছে, যেহেতু চোখ সরানো যাবে না। এবার হয়তো এতে আনন্দলোকে বেশ ইয়াং ছেলেগুলো আছে, যারা দেয়, দু একটা ইয়াংও আছে। দই খুব ভালো বিক্রি হয় ওখানে, ভালো স্বাদও ভালো। অনুষ্কা গেছে, আই কন্ট্যাক্ট মেনটেন, মানে বাবার কথাটা হচ্ছে দই কিনে নিয়ে যেতে হবে, আবার স্যার বলেছে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। তো অনুষ্কা বলছে, দাদা
দই আছে? আই কন্ট্যাক্ট, কটমাট করে তাকিয়ে, চোখের পাতা পড়ছে না, বলে হ্যাঁ আছে। 1 কেজি দই দিন, চোখ সরাচ্ছে না। ও ছেড়ে ছুটি দিয়ে পালিয়ে বলে অন্য কাউকে বিয়ে। টাকা লাগবে না, আমি দই শেষ হয়ে গেছে, ছিল দিদি শেষ হয়ে গেছিলো, আপনি যান এখন নেই, আমি অন্য দোকান থেকে নিয়ে নিই। বুঝতে পেরেছো? তো আই কন্ট্যাক্ট মানেটা কি, কীভাবে করবে? বা ধরো স্বস্তিকা বাসে উঠেছে, ভাড়া দিতে হবে, স্পোকেন ইংলিশ ক্লাস, স্যার তো যা জ্ঞান দিয়েছে মেনটেন করতে হবে, কোনো কিছুর ডিসিপ্লিনের বাইরে বেরোবো না। হয়তো স্বস্তিকা মেছেদা থেকে বাসে উঠলো, এইখান থেকে বাসে ওঠার পরে ভাড়া দেবে, কন্ট্রাক্টর বললো দিদি ভাড়া দিন, ভাড়াটা দিন, আপনার ভাড়াটা দিন। তো স্বস্তিকা বললো কত ভাড়া? ভাড়াটা নিন, বা অথবা ভাড়াটা নিন। বা হয়তো স্বস্তিকা ভাবলো কি দরকার, কখন কন্ট্রাক্টর চাইবে তারপর আমি ভাড়া দেবো, আগে দিয়ে দিই। ও কন্ট্রাক্টর দা ভাড়া নিন, ভাড়াটা নিয়ে যান। ও হয়তো দেখালো পেছনেই আর এলো না ভাড়া নিতে, দরকার নেই, যা হয়ে গেছে আমার সামনেই আছে, হয়তো পেছনের দিকে আছে। বা যদি ও সামনের দিকে থাকে, পেছনের দিকে কন্ট্রাক্টর ওই পাশ দিয়ে ওঠানামা করবে আর ভাড়া, যে ব্যাপারটা গণ্ডগোল। এ নির্ঘাত হয়তো নতুন দল পাল্টেছে, হয়তো বোধহয় ওখানকার উপরতলার লোকফোক হবে বোধহয়, এইভাবে যেভাবে চোখফোক দেখাচ্ছে। আর এ ভাবছে তো আই কন্ট্যাক্ট মেনটেন করতে বলেছে, স্যার তো বলেছে, আমার তো কিছু করার নেই। বাড়িতে হয়তো গিয়ে বললো মা ভাত দাও, মা হয়তো ওই যে হাতে খুন্তি ছিল নিয়ে ছোটালো, আমার দোষ কি, স্যার তো বুঝিয়েছে আই কন্ট্যাক্ট। সো আই কন্ট্যাক্ট বলতে কীভাবে আই কন্ট্যাক্ট, এই যেভাবে তাকিয়ে আছো আমার দিকে, আমি যেভাবে তাকিয়ে কথা বলছি, এই নয় যে কন্টিনিউ তাকিয়ে থাকতে হবে। যেমন কি হয়তো কথা বলতে বলতে আমি ফোনের দিকে এরকম তাকাচ্ছি, কথা বলছি, ম্যাক্সিমাম টাইমটা যেন চোখে চোখে থাকে। চোখে চোখে কথা বলতে বলতে হয়তো আমি ঘড়ির দিকে তাকালাম, নিচের দিকে তাকালাম, জলের বোতলের দিকে তাকালাম, এইভাবে জলের বোতল তুললাম, কথা বলছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেন তোমার দিকে তাকিয়ে থাকে। সরি, ক্লিয়ার? আই কন্ট্যাক্ট বা ক্যাজুয়াল আই কন্ট্যাক্ট মেনটেন করলে, ধরো তোমার সাথে কোনো অজানা ব্যক্তির কথা হচ্ছে, হঠাৎ করে দেখা হলো, কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, তুমি চোখের দিকে তাকিয়ে থাকলে এবং মন দিয়ে যদি শোনো, তোমার গুরুত্ব বাড়বে, মানে তোমাকে ইম্পর্টেন্স দেবে। একদম চোখের দিকে তাকিয়ে, হয়তো তুমি কিছু জিজ্ঞাসা করলে, অথবা তোমাকে কেউ জিজ্ঞাসা করলো বা কোনো ইনফরমেশান দিচ্ছে, তুমি একদম চোখের দিকে তাকিয়ে শুনছো, আচ্ছা ঠিক আছে, একদম চোখের দিকে তাকিয়ে, তোমাকে গুরুত্ব দেবে অনেক বেশি। দ্যাট ইজ দ্য গোল্ডেন রুল অফ কমিউনিকেশন। ওকে, একদম চোখের দিকে তাকিয়ে, ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে তাকিয়ে কথা বলবে। কেউ তোমাকে কোনো কথা বোঝাচ্ছে, মন দিয়ে চোখের দিকে তাকিয়ে শুনবে, তারপর উত্তর দেবে। তো বোঝা গেছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গুড আই কন্ট্যাক্টের পরে যেটা হবে সেটা হচ্ছে ক্লিয়ার স্পিচ। ক্লিয়ার স্পিচ মানে হচ্ছে পরিষ্কারভাবে কথা বলা, সেটা বাংলায় বলো, ইংরেজিতে বলো, হিন্দিতে বলো। আমি যেটা বলছি সেটা হচ্ছে কমিউনিকেশনের একটা পার্ট। ক্লিয়ার স্পিচ এটা প্রথম হয় না, যাদের যেভাবে কথা বলে সে সেভাবেই কথা এতদিন ধরে বলে আসতো, দুম করে রাতারাতি চেঞ্জ হয় না। তোমাদের যেটা করতে হবে, অভ্যাস করতে হবে। ওকে, একদম ক্লিয়ারভাবে বলার চেষ্টা করবে। ওকে, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে তুমি যখন কারোর সাথে কথা বলবে, যার সাথে কথা বলছো, এটা তোমার ডিউটি। ভালো বক্তা হতে গেলে তুমি যে কথা বলছো ইংরেজিতে বা বাংলায়, যে ভাষায় তুমি কথা বলছো, যার সাথে কথা বলছো সে শুনতে পাচ্ছে তো। যেমন স্বস্তিকা একটু আগে কথা বলছিল, আমি কিন্তু শুনতে পাইনি, এত কাছাকাছি আছে, 2-3বার জিজ্ঞাসা করেছি, ঠিকঠাকভাবে শুনতে পাইনি। এটা তোমার দায়িত্ব। আমি যে বলছি শুনতে পাচ্ছ তো, পেছনে সায়ন আছে, সায়ন আমার ছাত্র, তোমরা আমার ছাত্র, ফার্স্টে যারা বেঞ্চে চেয়ারে বসে আছো, তাই তো? তো আমার ডিউটি তোমাদের সাথে সাথে ওকেও শোনাতে হবে। আমার টোনটা ততটাই জোরে হচ্ছে। আরও যদি আমার ম্যানেজমেন্ট ক্লাসে একসাথে 100 জন বসে, তখন কিছু কিছু জায়গায় মাইক্রোফোন দেয়, ছোট্ট বক্স লাগানো থাকে, সাউন্ড বক্স, আর কিছু কিছু জায়গায় দেয় না, আমাদেরকে চিৎকার করে বলতে হয়। একটা সে ডাইস থাকে, কলেজে উঠেছে দেখবে ডাইস থাকে, সে ডাইসের উপরে উঠে চিৎকার করে দাঁড়িয়ে কথা বলতে হয়, কারণ বসে থাকলে থ্রো যাবে না, দাঁড়িয়ে থাকলে একদম থ্রোটা অনেক দূর অবধি যায়। আমাকে তো চিৎকার করতেই হবে, তাই না? যদি যেমন এখন যে টোনে কথা বলছি, তখন সেই টোনে কথা বললে হবে না, কারণ আমি টিচার, আমার বক্তব্যটা তো পৌঁছতে হবে যার সাথে কথা বলছি। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট গুড আই কন্ট্যাক্ট,
চোখের দিকে তাকিয়ে কথা বলবো। সেকেন্ড পয়েন্ট, ক্লিয়ার স্পিচ। এই যে আমি এতক্ষণ ধরে বাংলায় কথা বলছি, বেশ স্পিডেই কথা বলছি, প্রতিটা কথার উচ্চারণ পরিষ্কার হচ্ছে, যাতে তোমরা কানে বুঝতে পারো। আর অডিবল ভয়েস মানে শুনতে যেন পাও, প্রত্যেকে শুনতে পাচ্ছে এইভাবে। মুখের দিকে তাকালে বুঝতে পারবে, মানে মুখের দিকে মানে চোখের দিকে তাকালে বুঝতে পারবে আমার কথাটা শুনতে পাচ্ছে কি না পাচ্ছে। যদি না শুনতে পায়, বুঝতে না পারে, তখন দেখবে এরকম হবে অটোমেটিক। এটা থেকে বুঝতে পারবে যে আমার বলা ঠিক হচ্ছে না। এটা থেকে কি বুঝবে, দায়িত্ব মাথার উপর তুলে যে আমি বলতে পারিনি ঠিকঠাকভাবে গুছিয়ে, ওই জন্য ও শুনতে পায়নি। তোমরা যদি শুনতে না পাও, অন্য মনস্ক হয়ে থাকো, এটা আমার ফল্ট। যদি আমি মাথার উপর এটা তুলে নিই, আমি ভালো বক্তা হয়ে যাব। বুঝতে পেরেছো কী বললাম? ক্লাসে তুমি ও বুঝতে পারেনি বা ওর মনোযোগ অন্য জায়গায় আছে, মানে এটা আমার ফল্ট। সবার মনোযোগটা আমি একত্রিত করতে পেরেছি, এখানে আনতে পেরেছি আমার দিকে, আই এম এ গুড বক্তা। ক্লিয়ার? ওকে, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বলেছিলাম বডি ল্যাঙ্গুয়েজ। বডি মানে কি? শরীর। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে শারীরিক ভাষা। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের অজান্তেই 24 আওয়ার্স কথা বলি। আমরা যখন ঘুমোই তখনও আমরা কথা বলি। কথা বলা দু ধরনের হয়, একটা ভার্বাল কমিউনিকেশন, একটা নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনটা কি? ভার্বাল কমিউনিকেশন হচ্ছে মুখে কথা বলা। সায়ন কখন বাড়ি যাবে? উত্তর দিল স্যার আপনি ক্লাস ছেড়ে দিলেই এখান থেকে গিয়ে বাড়ি চলে যাবে। সকালে কখন ঘুম থেকে উঠেছো তুমি উত্তর দিলে স্যার আমি যে সকালে কটার সময় ঘুম থেকে উঠেছো? 5টা। এই যে উত্তর দিলে ভার্বাল কমিউনিকেশন। ওকে। আর নন ভার্বাল কমিউনিকেশন কি? এই যে মুখে কথা না বলেও কথাবার্তা, মানে ভাব আদান প্রদান করাটা। ঠিক আছে? দাঁড়াতে বলেছি ওকে? আমাকে দাঁড়াতে বলেছি? আমি কিছুই বলিনি, কিন্তু দাঁড়ালো। তাহলে আমার কথা তো বলা হলো, এটাও একটা কমিউনিকেশন। ওকে। এই যে মানে কাম হেয়ার, গো দেয়ার, জল দাও, এই যে ব্যাপারগুলো, বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা কথা বলি। যখন আমরা ঘুমাই তখনও কথা বলি। আমাদের ঘুমানোর যে স্টাইল, ওর একটা বার্তা আছে। যখন আমরা ভয় পেয়ে ঘুমাই, টেনশন নিয়ে ঘুমাই, তখন এক ধরনের ঘুমানোর স্টাইল হয়। যখন আমরা খুব খুশি হয়ে ঘুমাই, ঘুমানোর স্টাইল একরকম হয়। পা রাখা, মাথা খোঁড়া, পাশ ফেরা, হাত রাখা, প্রতিটা একটা পার্ট। বোঝা গেছে কী বললাম? তো বডি ল্যাঙ্গুয়েজ। এবং বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস, তোমাদের অজান্তেই তোমরা কথা বলছো, প্রত্যেকে কথা বলছো। কৌশিক তুমি কিন্তু কথা বলছো এখন, যে তুমি কী বলছো না বলছো বা তুমি কী ধরনের মানুষ সব বলে দেওয়া যায়। যে তোমরা এখন কেমন কী আছো বলেছিলাম, তোমার সম্পর্কে বলেছিলাম না বলিনি? বলেছিলাম। তোমার সম্পর্কে বলেছিলাম, সায়নের সম্পর্কে, কৌশিকের সম্পর্কে বলেছিলাম না বলিনি? তোমাকে দেখে পুরো আমি বলে দিতে পারি তুমি কী ধরনের মেয়ে। জয়িতার সম্পর্কে বলে দিতে পারি জয়িতা কী ধরনের মেয়ে। বলো জয়িতা, বলবো? আচ্ছা বলছি, সত্যি কথা বলো তো? বলবে না স্যার এসব আমি কী সব বলছেন, এসব আমরা না স্যার একদমই নয়, এসব আমি এসব স্যার আপনি বললে আমি বিশ্বাস করে নেবো নাকি এসব কথা, কারণ আমি ফেঁসে যাই। আচ্ছা জয়িতা, দেখো জয়িতা ভালো মেয়ে। জয়িতা বন্ধু সংখ্যা আছে, ও সকলের সাথে মিশতে ভালোবাসে। জয়িতার সমস্যা হচ্ছে জয়িতা সবাইকে ভালোভাবে, ও সবাইকে ভালোভাবে। জয়িতার বেস্ট ফ্রেন্ড কম। জয়িতাকে অনেকে ঠকিয়েছে, মানে ঠকিয়েছে মানে প্রচুর ঠকায় জয়িতাকে। মাথার উপর কাঁঠাল রেখে ওকে এক পিস দিয়ে বাদ বাকিরা সব খেয়ে নেয় দিয়ে। আচ্ছা জয়িতা মনে মনে প্রচুর স্বপ্ন দেখে, মানে স্বপ্ন বলতে রাতে ঘুমিয়ে স্বপ্ন নয়, যে বিউটি পার্লারে গেছি, চুলটা স্ট্রেট করে নিয়েছি, স্বপ্ন দেখে না? সকালে উঠে দেখলো যে আয়না দেখলে পুরো সেই ভূতনি হয়ে গেছে, স্বপ্ন দেখেছে খুব আনন্দে, দেখে ওই জিনিস না। স্বপ্ন দেখা বলতে যেটা বলতে চাইছি বুঝতে পেরেছ? প্রচুর স্বপ্ন থেকে উচ্চ স্বপ্ন দেখতে ভালোবাসে। জয়িতা নিজের সাথে একটু কথা বলতে ভালোবাসে, বেশি বলবো না, ওর জন্য আলাদা ফিজ নেব। তাহলে বলো জয়িতা কতগুলো ভুল বললাম? সব ঠিক আছে?
যার ভালো জানতে হলে আরও 5-7 হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে জ্যোতিষী একটা চেম্বার খুলবো পাশে, আংটি একটা দিয়ে দেবো। স্যার খুলে ফেলুন, আপনার ভালোই চলবে। হ্যাঁ ভালোই, ঢপ মেরে দিই, এইভাবে ঢপ মেরে যদি চালাতে পারি, দিয়ে মোটামুটি প্লাস্টিকের বা ওই সে পাথরগুলো পাওয়া যায়, দিয়ে আংটি এইটা 5,000 টাকা, পরীক্ষায় হয়ে যাবে, পাস হয়ে যাবে। হয়ে যাবে, আপনি পারবেন। দিয়ে হ্যাঁ, আমি কমিউনিকেশন ভালো জানি, হ্যাঁ ওটাই। আচ্ছা বডি ল্যাঙ্গুয়েজটা ভালো জানি, সাইকোলজি মোটামুটি জানি, আর তো কিছু না, বাকি তো সব ফেক, বাকি তো সবই ফেক, কোনো কাজে লাগে না। এইভাবে বলে দিলে মানে বিশ্বাস অর্জন করতে পারে, আরে এইসব বলে দিচ্ছে। দিয়ে আমি যদি এক্ষুনি বলি 500 টাকা দাও, তোমার ভবিষ্যতে কী আছে এই মুহূর্তে বলে দেবো, আগামী 5 বছরে কী হতে চলেছে এক্ষুনি দিয়ে দেবে। হ্যাঁ ও তো আমার তো হাত দেখার দরকার নেই, তোমার দেখেই তো বলে দিতে পারি। তো যা বলবো তোমাকে বিশ্বাস করো, তোমার যদি তোমার সম্পর্কে 2-1টা কথা যদি সঠিক বলে দিই, বাকি যা বলবো তো সবই ফেক। তুমি তো আচ্ছা স্বস্তিকা ভালো নেই, বাট স্বস্তিকার পেট থেকে কথা বের করা মুশকিল। স্বস্তিকা বলবি, আর তার বান্ধবী আছে, বান্ধবীও বলবি, বান্ধবীরা সব থেকে ভালো বলতে পারে, বন্ধুরাও। স্বস্তিকা পেটে খুব গোপন রেখে দিতে পারে কথা। স্বস্তিকা খুব হিসাব করে খরচা করে। তো 10 টাকা খরচা করতে গেলে আগে ভাবে ঠিক ইনভেস্টমেন্ট হচ্ছে তো, কিনবো না, ঠকে যাচ্ছি না তো, এবার প্রচুর যাচাই করে। স্বস্তিকা অত দূর অবধি স্বপ্ন দেখার অর্থাৎ অভ্যাস নেই, ও টেনশন অত হজম করে না, ও টেনশন নিতে পারে না। বন্ধু আছে কম, সকলের সাথে মিশেও কম, অত কথা বলে ঠিক আছে, কিন্তু আর যদি বাড়িতে ঘুমিয়ে থাকে, শুয়ে আছে, একটু আরাম করে, যখন বাড়িতে আগুন লেগে গেছে ও যায় আসে না, হোক বাড়িতে বাকিরা তো আছে, আগুন নেভাবে, আমি একটু ঘুমাই, টেনশন একটু কম নেয়। বলো কতগুলো ভুল বললাম বা কতগুলো ঠিক? ওর দিকে দেখাচ্ছ না, তুমি বলো না, ও পরে ফাঁসাবে, সেটা পরের ব্যাপার। ঠিক নয় সব। কোনটা ভুল আমি বলো, আমি তো বলছি কোনটা ভুল বলো। ওই যে বাড়িতে আগুন লেগে গেলে আমি একটা উদাহরণ দিলাম মাত্র, আমি বলছি কি ও রিল্যাক্স থাকতে ভালোবাসে, যে যা হচ্ছে বাকিরা তো আছে, আমি পরে যাবো, আর বেকার আমি এখন গিয়ে ছুটে কী করবো, একটু টেনশন নিতে কম পছন্দ করে। এটা ঠিক বলেছি তো? পছন্দ কম করলে কি হবে, বাড়ির কাজ তো করতে হবে। করতে হবে, আমি তো বাধ্য হয়ে করছো। আমার প্রশ্নটা তুমি বুঝতে পারোনি, আমার কথাটা বুঝতে পারোনি। আমি বলছি যদি করতে হয় সেটা বাধ্য হয়ে করছো, মানে তুমি টেনশন নিতে অপছন্দ করো, এটা ঠিক বলেছি তো? ওটাই তো বলতে চাইছি। তা আমি বাধ্য, এই যে জামাই ষষ্ঠীর দিন কার আসতে ইচ্ছা করছে, এসেছি করতে। এই ধরো আজকের দিনে এই গরমে ক্লাসে আসতে কার ইচ্ছা হয়? আসতে তো আমরা সার্কুলেশনের মধ্যে পড়ে গেছি, নাহলে কেউ এই গরমে বেরোতে ইচ্ছা করে? হয় কি কারো? আমি এসেছি কী জন্য? আমাকে স্পোকেন ইংলিশ পড়াতে হবে, ক্লাস নিতে হবে, গুরুদক্ষিণা পাবো, আমার সংসার চলবে, টাকা আসবে। তোমরা জানো এছাড়া তো উপায় নেই, আমাকে তো যেতে হবে। আর সর্বোপরি বাড়িতে মা আছে, 1.5 ঘন্টার ক্লাস করে চলে আসি বাবু, যেতে 1/2 ঘন্টা, আসতে 1 ঘন্টা, না হলে সারাদিন খিটির শোনার থেকে 1.5 ঘন্টা শুনে নেওয়া বেটার, এই গরমে এই করার থেকে অনেক ভালো। এটা টাইম ম্যানেজমেন্টে হলো, এগুলো ম্যানেজমেন্টের ব্যাপার। একটা মানসিক শান্তি, বরে শান্তি, কিছু হোক না হোক, গিয়ে যদি মা স্পোকেন ইংলিশ ক্লাসে করেছে, হ্যাঁ আয় বস, খাওয়া দাও, এই তো চলে না, গরম এসেছে, একটু জল খা, আগে জল খা, পাখা তলায় বস। আর ওটা যদি বাড়িতে বসে থাকতে, যে ক্লাসে যাবো না, বড্ড গরম, স্যার তো এক্সট্রা ক্লাস দিয়ে দেয়, কোনো তো অসুবিধা নেই, সকাল থেকে শুরু হবে, ওই দিন তো সারাদিন চলবে, যতবার খেতে বসবে ততবার চলবে, পরের 2 দিনও আর একটু কম চলবে, তারপরেও 3 মাস 6 মাস পরে, তখন বলেছিলাম সেদিনকার যাসনি, এই কারণে তো রেজাল্ট খারাপ হয়েছে অঙ্কে। স্পোকেন ইংলিশ ক্লাসে যদি না আসো, অঙ্কে পড়াশোনা তো নেই, স্পোকেন ইংলিশ ক্লাসে নেই, এমনি অঙ্কের রেজাল্ট খারাপ হয়েছে, মানে একটা তো এক্সকিউজ দরকার মায়েদের, ব্যাপারটা এরকম। তো যাই হোক, বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় পার্ট, বোঝা গেছে কি বললাম? বডি ল্যাঙ্গুয়েজ। এবারে কি ধরো, ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন যদি পাঞ্চ করে বলি, 100% গুড কমিউনিকেশন হবে। ধরো আমি বললাম অনুষ্কা স্ট্যান্ড আপ, অনুষ্কা না বুঝতে পারলো না, একটু অন্যমনস্ক ছিল, স্যার কী বলছে, আমার দিকেই তাকিয়েছিল, বাট আমি একটা উদাহরণ দিলাম মাত্র, অনুষ্কা স্ট্যান্ড আপ, অন্য কথাও তো বলতে পারি, সবসময় স্ট্যান্ড আপ কথা বলবো, মানে একটা কথা তো জিজ্ঞাসা করতে পারি আমি। তো ধরো আমি উদাহরণ দিলাম যে অনুষ্কা স্ট্যান্ড আপ, অনুষ্কা বুঝতে পারলো না, আমার নামটা তো ধরেছে স্যার, বাকি কথাটা কি বললো? হ্যাঁ স্যার কী বললেন?
এটার থেকে যদি বলি অনুষ্কা আমার দিকে তাকিয়ে ছিল অনেক দূরে, অনুষ্কা অনুষ্কা স্ট্যান্ড আপ, ও মুখে শুনলো স্ট্যান্ড আপই বলেছে স্যার, আর হাতেও স্যার দেখলো স্ট্যান্ড আপ, সিট ডাউন, কাম হেয়ার, গো দেয়ার, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান, গো দেয়ার, ব্রিং দ্য বটল অফ ওয়াটার, ব্রিং দ্য বটল অফ ওয়াটার, এই তো, গিভ মি দ্য চেয়ার। ওকে, এই যে কথাগুলো যদি এইভাবে বলি, তো এটা হচ্ছে কি বলতো ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন পাঞ্চ করে একটা রাইট কমিউনিকেশন তৈরি হয়। ওকে, এরপরে তোমাদেরকে যেটা একটা বড় পার্ট আমরা মেনটেন করি না হচ্ছে ড্রেস কোড। ড্রেস কোডটা একটা কমিউনিকেশনের পার্ট, মানে ড্রেস কোড আমাদের মেকআপ, মেকআপ মানে যে বললাম মেকআপ, ড্রেস কোড একটা বড় পার্ট। কারণ কি, ধরো তুমি যেভাবে রাত্রিবেলা ঘুমিয়ে থাকো, আমরা যেভাবে ঘুমিয়ে থাকি, যে পোশাক আশাকে, ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করে মুখটা ধুয়ে চলে আসলাম ক্লাসে চপ্পল পরে, এই ক্লাসে হবে? বসতে আসতে পারবে? কেন? প্রথম কথা, আমাদের চুলে ব্রাশ করা থাকে না, যে ড্রেসে পরি সে ড্রেসটা শোভনীয় নয়, আমাদেরকে আমরা অ্যাটেনশানই পাবো না, আমাদেরকে একটু নেগলেক্টেড করা হবে, তাই না? তো প্রশ্ন যেটা হচ্ছে যে ড্রেস কোড একটা বড় পার্ট, যাতে আমরা নেগলেক্টেড না হই বা অ্যাটেনশন না পাই, সেটা অ্যাভয়েড করতে গেলে আমাদের ড্রেস কোডটা মেনটেন। এবার ড্রেস কোড মানেটা কি? যেখানে যে ড্রেস কোডটা প্রয়োজন, তোমরা এখানে ছাত্র বা ছাত্রী হিসাবে এসেছো, অর্থাৎ তোমাদের ড্রেস কোডটা কিন্তু ছাত্রছাত্রীদের মতো, এমন ড্রেস কোড পরে আসলে যেটা তোমাদের ব্যক্তিত্বকে ছাপিয়ে যায়। আমি কিভাবে এসেছি? আমি এসেছি এখানে একটা টিচার হিসাবে, আমার ড্রেস কোডটা টিচারের মতো, একটা ফর্মাল পোশাকে আছি। এই নয় যে আমি হয়তো আমার খুব নিজের কাছের একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে গেলাম, সেক্ষেত্রে হয়তো ওই যে আমি যদি শ্বশুরবাড়ি যেতাম আজকে জামাই ষষ্ঠীতে, ওই যে পাঞ্জাবি জড়ি লাগানো জামাই এবং পাঞ্জাবি চিকচিক করবে, সোনার একটা চেন একটু বাইরে আবার বের করানো থাকবে, ও এ তো আরও আরও ব্যাপক লাগে। ও মানে মনে হয় যে একটা সোনার চেন ভেতরে তো একটুখানি বের করে রাখবে, যে আমি আমার কিন্তু সোনার চেন আছে, তোমরা দেখো, তোমার নেই। হ্যাঁ শোয়েব। তো তারপরে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বিয়ের সময় যে আংটিগুলো দেওয়া হয় না, ওগুলো দেখবে ওই বছরে একবার দুবার করে বেরোয়, শ্বশুরবাড়ির সময় সব লাগিয়ে নেবে, শ্বশুরবাড়ি থেকে বিয়ে বেরিয়ে করে যখন যাবে এরকম। মানে এটা যেভাবে ধরো মানুষ, উদ্দেশ্যটা কি দেখানো, তো মানুষ সাজে গোজে কেন, সোনার চেনটা একটুখানি বের করে রাখে কেন, পাঞ্জাবিটা পরবে, পাঞ্জাবিটা পরার পরে পুরো ভেতরে থাকবে, একটুখানি এখানটা বের করানো থাকবে। তো ওইভাবে যদি আমি ক্লাসে আসতাম কেমন দেখতে লাগতো, বলে কী স্যার ক্লাসে এসেছে না কী ব্যাপার এরকম আসতো। ধরো তোমার জয়িতা, পাশের দাদার বিয়ে, বৌভাত, তো যেমন সাজা হয়, মেয়েরা যেমন সাজে, এইখানে লাল, এইখানে ব্লু, এইখান থেকে পুরো লাল, এইখান থেকে পুরো কালো, মানে ওই হয় না এইখানে সেই পুরো লাল হয়ে থাকে, হ্যাঁ এইগুলো তো লাল লাল হয়ে থাকে, এখানে লাল, আবার চোখের পাতা ফেলে এইগুলো তো ব্লু, পুরো ওভারঅল যে ফাইনালি যেটা লাগে পুরো তারকা। ধরো ওইভাবে জয়িতা ধরো এখান থেকে যেতে হবে বৌভাত, দুপুরবেলা বৌভাত অ্যাটেন্ড করতে হবে, স্পোকেন ইংলিশ ক্লাসও বন্ধ করা যাবে না। তাহলে টাইম ম্যানেজমেন্ট কীভাবে হবে? মেকআপও হলো, ওই অবস্থাতে ক্লাসে চলে আসবে। তারপর ধরো জয়িতা হাঁটছে, ধরো ওই হয় না একটা সে বেরিয়েছিল, ওটা কী বেশ বলতো, ঘাগড়া, নিচে ঘাগড়া আর ওটা একটা টপ আছে, আর ঘাগড়ার মধ্যে সেই ঝুমুক ঝুমুকা পুরোটাই যখন ঝনক ঝনক আওয়াজ হতো, মানে এইগুলোতে সেই ওই ঘন্টা লাগানো থাকতো, ছোটো 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 ছোটো, ওই পায়ে ওটাকে নুপুর বলে, তো নুপুরে হাঁটলে যেগুলো লাগানো থাকে না, ওগুলো পুরো লাগানো থাকতো, এই বেরিয়েছিল 7-8 বছর 10 বছর আগে। কী ঘাগড়া বলতো একটা, মানে মেয়েরা যতক্ষণ হাঁটতো ঘাগড়াটা এখান থেকে এই অবধি, তো ওর মধ্যে না এইগুলোতে পুরো ওই ছোটো ছোটো লাগানো থাকতো, নুপুরে যেরকম ঝুমকা বলে, তো ওই ঝুমকা লাগানো থাকতো, মানে এখান থেকে হাঁটা মানে পুরোটাই ঝুমুক ঝুমুক আওয়াজ হতো। ধরো জয়িতা এটা পড়ে এসেছে, ঝুমুক ঝুমুক আওয়াজ হচ্ছে, বসে গেলে ঝুমঝুম ঝুমঝুম করে বসে গেল, স্পোকেন ইংলিশ ক্লাসে তারপর এখানে এসে ধরো স্পিচ দিয়ে আসছে, ঝুমুক 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 আওয়াজ হচ্ছে, সবাই ওদিকে তাকাচ্ছে, তো কেমন লাগবে ব্যাপারটা? অর্থাৎ ড্রেস কোড হওয়া উচিত, যেখানে ড্রেস কোড যেমন হওয়া উচিত সেই ধরনের ড্রেস কোড, সো দ্যাট তোমার ব্যক্তিত্ব, মানে ধরো তুমি যখন ক্লাস এই ড্রেসে তোমাকে এই পোশাকে দেখলেই বুঝতে পারবে, আর জিজ্ঞাসা করা দরকার নেই হয় পড়তে যাচ্ছ বা পড়ে বাড়ি ফিরছো, তাই তো? পড়াশোনার উদ্দেশ্যই এই তোমার বাইরে বেরানো, তাই তো? তোমাদেরকে দেখলেই বুঝতে পারবে।
যদি ওই রকম ড্রেস পরে যে কোথাও নিশ্চয়ই অনুষ্ঠান আছে, সে যে বুঝে যাচ্ছে। আমি এইভাবে যে যাচ্ছি মানে পাবলিক দেখলে বুঝতে পারবে কোনো কর্মস্থলে যাচ্ছি। আমি টিচার যদি নাও বুঝতে পারে যে এরা কোনো কর্মস্থলে যাচ্ছে, তাই তো? মানে এই অবস্থাতে পার্কে আড্ডা দিতে যাবে না কেউ, এইভাবে যাবে না। হ্যাঁ, কিছু কাকা জ্যাঠা টাইপের থাকে। আমি রিসেন্টলি পুরী গিয়েছিলাম, ভালো কথা বলছি, অনেকে যায় পার্কে, ধরো এরকম করে পার্কে যায়। পার্কে কীভাবে যাবে? ক্যাজুয়াল একটু হালকা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে যাবে মানে কি, হয়তো ইন করে না, এত এই যে ইন করে তো মেনটেন করতে হয় না, এই ইন করে পুরো একদম টিপটপ থাকবে, মেনটেন করতে হয়। ইন করা থাকলে একটু হাতটা গোটানো থাকলো, ক্যাজুয়াল থাকলাম, তাই তো? তো আমি পুরী বেড়াতে গিয়েছিলাম মে মাসের 21 তারিখে। আমি আমার একটা ভাই গিয়েছিলাম, সমুদ্রে স্নানে নেমেছি। তো অনেকে স্নান করছে, ভেরি গুড। একটা কাকা এলাম স্নানে নেমেছে, এইরকম প্যান্ট, ফর্মাল শুধু ড্রেস নেই, এভাবে ইন করা, হ্যাঁ, বেল্ট লাগানো, ইন করা, আর পকেটে একটা পেন লাগানো। তো স্নানে নেমেছে, মানে কাকার ওইটা ড্রেস করো, ওই রকম ড্রেস ছাড়া কাকা কোনোদিন আর কিছু পরেনি। মানে একটা হয় না ওই যেটাকে সিগনেচার স্টাইল বলা হয়, মানে ওইটাই ওর কাকাকে ওইভাবেই ছাড়া আর পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। না না না, আমি চিনি না, মানে সমুদ্রের জলে নেমেছে, অ্যাটেনশনটা তোর দিকে যাচ্ছে। ভাই বলছি কাকা মনে ডাইরেক্ট অফিস করে গরম লাগছিল, বোধহয় বাড়ি ফিরছিল, যে বোধহয় দরকার নেই, সবাই স্নান করছে, হুল্লাস করছে, ও সমুদ্রের পাড়ে যেমন করে না, কাকা সামলাতে পারেন, গরম লাগছে, তো দূর নেমেই যায় বলে বোধহয় অফিসের ব্যাগ রেখে জুতোটা খুলে, এই ড্রেস কোডেও মানুষ নামে। একদম আয়রন করা শার্ট, আয়রন করা প্যান্ট, বেল্ট লাগানো, ইন করা, পকেটে পেন একটা গোজা, আর চশমা, মানে অফিসে যেমন চশমা হয়, একটা বেশ পাওয়ারের চশমা পরে কাকা বেশ সমুদ্রে এনজয় করছে বেশ। কাকিমাকে খুঁজে পাইনি, মানে কাকা একাই। মানে আমি বললাম হয়তো পাশাপাশি কোথায় কাকিমা আছে, কাকিমা হয়তো মুখ ঝামটা দেবে, ওইরকম দেখি, তুমি এরকম দেখে লোকে কী ভাববে? আমার কাছে দাঁড়াবে না, যাও ওদিকে যাও। হ্যাঁ, আজ কুছ তুফানি করতে হয়, ফর্মাল ড্রেসে নেমে গেছি হয়তো, ব্যতিক্রম। তো এই জন্য বললাম, ওই যে সায়ন যখন বললো হ্যাঁ স্যার কেউ এরকম ফর্মাল ড্রেসেও পার্কে যায়, তো এরকম কিছু আছে, পার্কে আমরা একটু হালকা পোশাক পরে যাই দেই, তো ব্যাপারটা এইরকম আর কি। না এমন কি হয়, ধরো কেউ একটু বাজারে যাবে, এখনকার ইয়াং ছেলেরা মেয়েরা একটু আউটিংয়ে যাও, মানে একটু টুকটাক বাজার করতে যাবে, বাজার লোকজন আছে, আমরা কী করবো, একটু ব্রাশটা চুলে ব্রাশ করলাম, বাস। ছেলেরা তো চুলে ব্রাশ করার পরে একটু টেরি ফেরি বাঁকানো, একটু এরকম করে চুলটাকে সেই চরকা পড়লে যেমন মাথা চুল খেঁচে যাবে, এরকম ডিজাইন করে একটু করে জেল ফেল লাগিয়ে, হ্যালো মেয়েরা যাবে, একটু অনেকে অভ্যাস থাকে না কথা লিপস্টিক লাগিয়ে নিয়ে, একটু লিপস্টিক লাগিয়ে বাইরে যাচ্ছে। কখনোই যেটা কেউ যদি বলে যে টয়লেটে যাবে, তারা একটু লিপস্টিক একটু লাগিয়ে নিই করে নিই, কারণ গেলে তো ধর টয়লেটে বড় আয়না থাকে, আমাকে দেখতে বাজে লাগবে কেন, হ্যাঁ একটু কাজল লাগিয়ে তারপর টয়লেটে যাচ্ছে, সম্ভব কি? কেমন লাগে দেখতে? সেরকম পার্কে যদি ফর্মাল ড্রেসে কেউ যায় যেমন লাগে সেই ব্যাপার। তো যাই হোক, ড্রেস কোড একটা বড় পার্ট। ওকে, তো ফার্স্ট কী বললাম, গুড আই কন্ট্যাক্ট, সেকেন্ড ক্লিয়ার স্পিচ, থার্ড বডির অডিবল ভয়েস, শোনা যায় যেমন, বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস কোড। এবারে যেটা হচ্ছে স্মাইলিং ফেস, কথা বলার সময় স্মাইলিং ফেস, মানে যার সাথে কথা বলবে মাস্ট হ্যাভ স্মাইলিং ফেস। স্মাইলিং ফেস ব্যাপারটা কি, কেমন স্মাইলিং ফেস মানে কি? হেসে কথা বলবে, হ্যালো হাউ আর ইউ, হয়ে গেল। হয়তো অনুষ্কাকে বলেছি স্মাইলিং ফেস, অনুষ্কা হয়তো বাসে উঠলো, ইয়াং কন্ট্রাক্টর ভাড়া দেবে, হ্যালো, কন্ট্রাক্টর তো ফেঁসে যাবে, বাই চান্স যদি ফাঁসিয়ে দেয়, সব কী চলছে, দরকার নেই, ভাড়া বলে ভাড়া হয়ে গেছে, ধরো এখন ভাড়া বন্ধ আছে, বা ধরো ওই জামাই সুচিতে জামাই দই কিনতে গেছে, দই আছে, না প্রথম কথা হয়ে অবাক হয়ে যাবে যে হ্যাঁ তুই এরকম দেখতে শুনতে, মেয়েটা তো ভালো লাগছে, এরও মাথায় ক্র্যাক আছে, হারে মেয়েটা এই বয়সে কত না মার্কেটে এরকম ঘুরে, হারে ওই তো ভাবছি মাথায় ক্র্যাক, না আগে ধরো এরকম ধরো কন্টিনিউ স্মাইলিং ফেস বলেছি, তো কন্টিনিউ তো হাসতে আছি,
হাসতে হাসতে ঢুকেছে, সব কিছু হাসছে। বলে হ্যাঁ দেখ সত্যি মেয়ে কী সুন্দর দেখতে, সুন্দর পোশাক আচ্ছা তো সবই ঠিকঠাক আছে, কিন্তু মাথায় ক্র্যাক। হ্যাঁ আরে মেয়েটা এ বাবা মায়ের বিয়ে দিতে কষ্ট হবে একটু। যদি সবসময় স্মাইলিং করে। জয়িতা স্মাইলিং ফেস মানে যতটা হাসি দেওয়া দরকার, মানে হয়তো আজকে থেকে মেনটেন করা শুরু করে দিল। যাক স্মাইলিং ফেস। এবারে গ্রিটিং উইশিং, এই যে গ্রিট করা মানে যে হ্যাঁ গুড মর্নিং, এই ঢুকেই সঙ্গে সঙ্গে গুড মর্নিং স্যার, গুড মর্নিং এভরিবডি যারা আছে এগুলো না কথায় কথায় অভ্যাস করবে। হ্যালো, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ, কোনো একটা কিছু চাইলে থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। মানে এই যে গ্রিট করা, উইশ করা, এটা না কমিউনিকেশনের অ্যাটেনশন অনেক বাড়িয়ে দেয়, একটা বন্ডেজ তৈরি হয়ে যায়। কারণ কথা তুমি, তোমার কথা তখনই শুনবে, তোমার কথা তখনই গুরুত্ব দেবে যে ভাষায় কথা বলো না কেন। আমি বাংলাতেও একই জিনিস করবে। বাংলাতে ধরো দাদা একটু সাইড হবে, বাস উঠেছে, একটু 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 চেপে বসুন না, তাহলে পাশের সিটে কেউ বসেছে, দাদা একটু চাপা যাবে কি, থ্যাংক ইউ আর ধন্যবাদ। বাংলাতে বলো ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখো তোমার প্রতি রেসপেক্ট বেড়ে যাবে। ওটা যদি দাদা একটু সরুন তো, অসুবিধা হচ্ছে সরুন তো, ওটা দাদা একটু সরা যাবে, যে হ্যাঁ হ্যাঁ সরে যাচ্ছি, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। দেখো তোমার এরপরে তোমার প্রতি ওনার ব্যবহার পুরো চেঞ্জড। বোঝা গেছে কী বললাম? তো তোমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে যে গুড আই কন্ট্যাক্টের সাথে সাথে, ক্লিয়ার স্পিচের সাথে সাথে, অডিবল ভয়েসের সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেস কোড। বাট এই না আমি বলছি ড্রেস কোড বলতে এটাই বলতে চাইছি যে যে প্ল্যাটফর্মে আছো ড্রেস কোডের অ্যাটাচমেন্টটা যেন কতটা মিল থাকে অন্তত। মানে যাদের বাড়িতে সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, পাশের বাড়ি দাদার বিয়ে, বৌভাত বা হ্যাঁ বৌভাত বা বিয়ে বাড়ি, মানে বিয়ে যে যাবে, কোন বরযাত্রী যাবে। এবার ধরো স্পোকেন ইংলিশ ক্লাস করতেছে জয়িতা, যেতে যেতে দেরি হয়ে গেল, সন্ধ্যে 4টে হয়ে গেল কোনো বোকারে, আর 4:10 ছাড়া হবে, যেতে বলে সেই যেতেও হবে কন্যাযাত্রী বরযাত্রী, হাতে সময়ও নেই মেকআপ করা, ও থাকো এইটা পরেই চলে গেল, সবাই সেজে বুঝে গেছে, কেমন লাগবে না হ্যাঁ ও এসেছো তো ঠিক আছে, মানে এরকম ড্রেসে হ্যাঁ বাবা। তারপর চুল ফুল এরকম বাসের সামনে বসেছে জানলার ধারে, হাওয়া দিচ্ছে, বাসের চুলগুলো বেশ কী সুন্দর ডিজাইন হয়ে গেছে, চলে গেছে, কেমন দেখতে লাগবে। অর্থাৎ এভরি প্ল্যাটফর্ম হ্যাজ ইটস ইম্পর্টেন্স। ওকে বলো জ্যোতির্ময় এই অবধি, স্বস্তিকা বলো এই অবধি। হাই স্কুল কোথায় ছিল, মানে এইচএস কোথা থেকে করেছো? কোন স্কুল? বেদকলা। তোমার একই স্কুল? ওকে, তো বোঝা গেছে ব্যাপারটা কি বললাম। এবার থেকে এই জিনিসটা মেনটেন মাথায় রাখবে, জিনিসটা মানে এটা নিয়ে খুব সিরিয়াস হওয়ার দরকার নেই, এই জিনিসটা মাথায় রাখবে। এরপরে বাড়িতে যাবে, কালকে আমি বলে দেবো কী করতে হবে, ঠিক আছে? প্রথম 1 মাস একটু খাটতে হবে বাড়িতে, একটু, ঠিক আছে? 15-20 মিনিট তাতেই হয়ে যাবে। বাদবাকি ক্লাস মেনটেন করতে হবে, আর কিছু নয়, বাকি দ্যাটস ওকে। ওকে, আজকের জন্য এইটুকু। আজকে বাড়িতে গিয়ে আগে মেসেজগুলো করে পুরো যেটা বললাম পাঠাবে, আজকে এক্ষুনি পাঠিয়ে দেবে আমাকে। হ্যাঁ, এবারে যদি লেখালেখি একটু করতে পারো বাড়িতে, পারলে প্রতিদিন খাতাতে পেন নেবে, ইংরেজিতে সারাদিন কী করলে বা গতকাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করেছো লিখে ফেলো, প্রতিদিন লেখো, প্রতিদিনেরটা, মানে আজকেরটা কালকে লিখবে, মানে কালকেরটা আজকে লিখবে। আজকে বাড়ি যাও, বাড়ি গিয়ে গতকাল শুক্রবার ছিল, সকাল থেকে সন্ধ্যেবেলা কী করেছো লেখো। আগামীকাল রবিবার সন্ধ্যেবেলা যখন বসবে তোমার সময় হবে, পার ডে একটু করে পেন চালানো যদি অভ্যাস করো, ভেতর থেকে ইংরেজি বলার কনফিডেন্স আরও বেড়ে যায়। যখন তুমি লিখতে বসবে দেখবে অনেক স্টক অফ ওয়ার্ডস না আসছে, যেটার মানে জানো না। এই যে মানে জানো না, তুমি চাইছো আরে এটার কী, ওই মুহূর্তে যখন মানেটা জানবে ওটা স্টোর হয়ে থাকে। আর আমি নোটস দিয়ে দেবো, মুখস্থ করবে, আবার 2 দিন পরে ভুলে যাবে। কিন্তু একটা কিছু যখন লিখছো, লিখতে একটা বাংলা ওয়ার্ড, যে ওয়ার্ডের ইংরেজি তুমি জানো না, সেই ওয়ার্ডটা তুমি ওই মুহূর্তে ভাবছো, জোগাড় করলে, অ্যাপ্লাই করলে, ওটা স্টোর হয়ে থেকে গেলে। স্টক অফ ওয়ার্ডস এইভাবেই বাড়ে। স্পোকেন ইংলিশ বলতে বলতে দেখবে অনেক ওয়ার্ড তোমার ডিমান্ড হচ্ছে তোমার মনে, যেটার কী মানে স্যার, এটার মানেটা জানি, এটার কীভাবে হবে, ওই মুহূর্তে বলে দিলাম, ওটা থেকে যায়। আর আমি যদি নোটস দিয়ে দিই ভোকাবুলারি, স্টক অফ ওয়ার্ডসের, অনেকে দেয়, আমিও দিই, কিন্তু কাজে লাগে না যদি না তুমি অ্যাপ্লাই করো।
বোঝা গেছে কি বললাম? আর বলো, আর জামাই ষষ্ঠী আজকে যা হবে না? মামাবাড়ি যাবে না? কেন গো, মামাবাড়ি কোথায়? কি সুন্দর গাড়ি ভাড়ি করে যাবে, বেশ ট্রেনে বাসে। আর তোমার মামাবাড়ি কোথায়? তাহলে ভালো যে জানি, হরিদাসপুরে আমি ক্লাস নিতে যেতাম। বোর্ডিং আছে না, বোর্ডিং, তাহলে ওখানে যেতাম, বোর্ডিং হসপিটাল। আর পাশাপাশি একটা কম্পিউটার সেন্টারে যেতাম। তো মামাবাড়ি যাবে না? ক ভাই বোন? আর তুমি, তোমার মানে দিদি নেই? না, দিদির বিয়ে হয়ে গেলে, জামাই হয়ে গেলে বাড়িতেই জামাই ষষ্ঠী, আর গিয়ে লাভ কি? এখানেই তো খাওয়া দাওয়া, মেন তো উদ্দেশ্য খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী তো একটা নাম মাত্র। দিদিভাই আছে, না, জেঠু। আচ্ছা, তাহলে তো ঠিক আছে, তাহলে এই তো গিয়ে মজলিস খাওয়া দাওয়া আজকে বিশাল ব্যাপার একদম। আর তোমার আর কি গেছ? পিসি আসছে, পিসি আসছে, ঠাকুমা দাদু আছে, ঠাকুমা আছে, তাহলে আর জয়েন্ট ফ্যামিলি। ঠিক আছে, চলো আজকে এই অবধি। আচ্ছা, আর কি বলো, স্বস্তিকে বলো, জিজ্ঞাসা কিছু আর কোনো রকম কনফিউশন যে এইভাবে কীভাবে হবে না হবে? তুমি কোনো জিজ্ঞাসা? কোনো জিজ্ঞাসা নেই। কালকে 10টার সময় চলে আসবে, আর মেসেজটা আমাকে করো। আজকে আর কিছু নয়, কালকে 10টার সময় আগে একটা গ্রামারের ক্লাস হবে, তারপরে 11টা থেকে স্পোকেন ইংলিশের ক্লাস হবে। আর এসো না, 10টা থেকে ক্লাস, মানে প্রথমে গ্রামারের ক্লাস, তারপরে আসে, এবার তুমি তোমার টাইম করে এসো। আর অনলাইনেও গ্রামারের ক্লাস হয়, স্পোকেন ইংলিশ ক্লাস হয় এক্সট্রা, ঠিক আছে? কিছু এক্সট্রা আমি দেবো, ম্যাডামের ক্লাসে আমি তোমাকে দিয়ে দেবো। ম্যাডামের সাথে বলবে, ম্যাডাম গ্রুপে জয়েন করিয়ে নেবে, তোমার কাছে মেসেজ চলে যাবে। অনলাইন ক্লাস সন্ধ্যেবেলা হয়, সাধারণত 7টা 7:30 এই সময় থেকে গ্রামারের ক্লাসগুলো হয়। গ্রামারের ক্লাসগুলো করবে, গ্রামারের দক্ষতা বেড়ে গেলে দেখবে রাইট ইংলিশ বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আর লেখাটা অভ্যাস করো, পার ডে একটা করে, হ্যাঁ? নিজের জন্য, কাউকে দেখানো দরকার, নিজে পেন নিয়ে বসো। যখনই কোনো দিন লিখতে ইচ্ছা করছে না, করো না। বাট আমি যেটা বলতে চাইছি, এবার সবসময় যে গতকাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেটা করেছো সেটাই লিখবে তা নয়। এই ধরো আজকে স্পোকেন ইংলিশ ক্লাসে এলে, তো এই অভিজ্ঞতা একটা, যা যা তোমার ফিল হলো সেটা লিখো, তোমার যা যা ঘটনা ঘটলো সারাদিনে। এটা বাসে উঠলে, নামলে, ভাড়া দিলে, কত টাকা ভাড়া দিলে লাইন বাড়বে, কত টাকা ভাড়া দিলে নামলে, নেমে কোথায় ওয়েট করলে, খুঁজলে কীভাবে, আচ্ছা এখানে খুঁজে পেলে কীভাবে? বলছিল কোনো হোটেল, আচ্ছা, কনক হোটেল, তারপরে? কোনো হোটেল বাস থেকেই দেখতে পেরেছি। হ্যাঁ, তারপরে? তারপরে বলছিল রাষ্ট্রীয় যুব 4 তলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আর কিছু জিজ্ঞাসা নেই? চলো আজকে এই অবধি, ওকে? কালকে এসো, আর এই ভিডিওটা দরকার হলে আমি পাঠিয়ে দেবো।